হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তি পাওয়ার আগে আপনাদের আবারও একটি নতুন স্ট্যাটাস দেখাচ্ছে যে আপনাদের আইএফসি কোড আইদার নট প্রেজেন্ট অর কারেন্ট ইনঅ্যাক্টিভ টিবিএল ব্যাংক ব্রাঞ্চ। যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু ১৭তম কিস্তির টাকা আপনাদের সেই অ্যাকাউন্টের কিন্তু ঢুকবে না। তো কাদের এই সমস্যাটা হচ্ছে এবং যাদের এই স্ট্যাটাসটা দেখাচ্ছে, এরকম স্ট্যাটাস দেখালে সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে এবং কিভাবে এই যে আপনাদের স্ট্যাটাসটা দেখাচ্ছে কিভাবে আপনারা এই স্ট্যাটাসের সমস্যার সমাধান করবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের এখানে পিএফএম এর স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। এখানে দেখুন সবার প্রথম আপনাদের এখানে ইরো যে এখানে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, নিচে দেখুন এখানে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি রিজেক্টেড দেখাচ্ছে আর নিচে দেখুন ডেসক্রিপশন এখানে বলা রয়েছে আইএফসি কোড আইদার নট প্রেজেন্ট অর কারেন্টলি ইনঅ্যাক্টিভ ইন টিবিএল ব্যাংক ব্রাঞ্চ। যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে এই স্ট্যাটাসের মানে কি এবং কিভাবে আপনারা এই স্ট্যাটাসটা সমাধান করবেন। তো এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে আইএফসি কোড আইদার নট প্রেজেন্ট, অর্থাৎ আপনি যে ব্যাংকের আইএফসি কোডটা দিয়েছেন সেই ব্যাংকের আইএফসি কোডটা কিন্তু এখন নেই, অন্য কোনো আইএফসি কোড হয়েছে। তো কাদের এটা হচ্ছে, কাদের ক্ষেত্রে হচ্ছে আর কাদের ক্ষেত্রে হচ্ছে না, তো আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে হয় সেই ব্যাংকের নাম আপনাদের পরিবর্তন হয়েছে কিংবা হয়তো সেই ব্যাংকের আইএফসি কোড আপনাদের কিন্তু চেঞ্জ করেছে। তো এটার কারণে কিন্তু আপনাদের এই দুটো কারণে আপনাদের আইএফসি কোডের দিক থেকে সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা কিন্তু একটা অন্য অ্যাকাউন্ট খুলে নিন। আপনাদের সেই অ্যাকাউন্টটা খুলে আপনারা সেখানে ডিবিটি লিঙ্ক অন করবেন, তাহলে আপনাদের কিন্তু সেই পিএম কিষানের টাকা সেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। আপনারা চাইলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, সেখান থেকে আপনারা সমস্ত পিএম কিষানের টাকা কিন্তু ওখান থেকেই আপনারা পেয়ে যাবেন। কারণ ওখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুললে আপনাদের প্রথম থেকেই কিন্তু ডিবিটি লিঙ্ক অন হয়ে থাকে। তো অবশ্যই এই কাজটা করুন। আপনাদের মধ্যে যাদের এই স্ট্যাটাস দেখাচ্ছে সেক্ষেত্রে এই স্ট্যাটাসটা সমস্যার সমাধান যদি না করেন সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু ১৭তম যে কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো আপনাদের মধ্যে একজন কিষান আমাকে পাঠিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আপনারাও কিন্তু পারলে আমাকে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে এসএমএস করে পাঠাতে পারবেন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। এবং বন্ধুরা, আপনারা কিভাবে চেক করবেন এই স্ট্যাটাসটা নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। আপনারা খুব সহজে ওখান থেকে ডিবিটি লিঙ্কটা আপনারা চেক করে দেখতে পারবেন এবং আপনাদের স্ট্যাটাসটা কিন্তু চেক করে দেখতে পারবেন যে এই স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছে কিনা। এবং বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্টে চেঞ্জ করার পর যদি স্ট্যাটাস পরিবর্তন না হয় সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের একটি কাজ করতে হবে। আপনারা কি করবেন, আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম কিভাবে আপনারা রিপোর্টের মাধ্যমে তাদেরকে জানাতে পারবেন। তো সেই রিপোর্টের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলে আপনাদের কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু এই স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যাবে। তো আপনাদের মধ্যে যারা জানেন না তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন, আপনাদের কিভাবে রিপোর্ট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সমস্ত ডিটেলসে জানিয়েছি। আপনারা পারলে উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে সমস্ত ডিটেলসে জানতে পারবেন কিভাবে আপনারা ওই রিপোর্টটা করবেন। আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।